শুভ সন্ধ্যা। আমাদের আলোচ্য বিষয় ছিল অর্গানন অফ মেডিসিনের দৃষ্টিতে প্রশ্নোত্তরে হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু কথা। প্রশ্নোত্তরে হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু কথা আমরা অর্গাননের দৃষ্টিকোণ থেকে আজকে আলোচনা করব। আজকের আলোচনা আমাদের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা বায়োকেমিক ওষুধ সম্বন্ধে কিছু কথা বলব। বায়োকেমিক ওষুধ কি? বায়োকেমিক ওষুধ হচ্ছে যে পদ্ধতিতে জৈব লবণ দিয়ে মানব শরীরে ঘাটতি পূরণ করা হয়, সেই লবণকে বায়োকেমিক ওষুধ বলে। আমরা আরো একটু পরিষ্কার করে বলি, হোমিওপ্যাথির মূল তত্ত্ব হচ্ছে সিমিলোবাস্কিরেন্তা, সময়েতে, অর্থাৎ বিষে বিষক্ষয়। আর বায়োকেমিকের মূল তত্ত্ব হচ্ছে টু মেক আপ দ্য ডেফিসিয়েন্সি। বায়োকেমিক থিওরিতে বলা হয়েছে 12টা জৈব লবণ দিয়ে মানবদেহ তৈরি। এই লবণগুলোর ঘাটতি হলে রোগ সৃষ্টি হয়। তখন কি করা হয়? যে লবণের ঘাটতির জন্য যে লক্ষণগুলো দেখা যায়, সেই লক্ষণ দেখে আমরা সেই লবণটাকে বাইরে থেকে প্রয়োগ করে আমরা রোগ নিরাময় করি। সেজন্য এটাকে বলা হয় টিস্যু রেমেডিজ। টিস্যু রেমেডি ইজ এ সল্ট, বায়োকেমিক সল্টও বলা হয়। 12টা লবণ, যেমন 5টা ফস, ফেরাম ফস, ক্যালকেরিয়া ফস, নেট্রাম ফস, ক্যালিফস, ম্যাকফস, এই 5টা ফস, সাল্ট, ক্যালকেরিয়া সাল্ট, নেট্রাম সাল্ট, ক্যালি সাল্ট, মিউল, নেটামিউল, ক্যালিমিউল, আর কি, আর হচ্ছে সাইলেসিয়া। এই ধরনের 12টা লবণ দিয়ে যে চিকিৎসা করা হয় তাকে বলা হয় বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্ট। বায়োকেমিক ট্রিটমেন্টে এই ঘাটতি পূরণ করে রোগ নিরাময় করা হয়। প্রশ্ন, আর্টিকেল ইউরেন্স ব্যবহার কিভাবে করব, কখন করব? হোমিওপ্যাথিতে ইউরিক অ্যাসিড সম্পর্কিত সমস্যা যেমন গাউট, ইউরিক অ্যাসিড, ডায়াথেসিস, জয়েন্ট ব্যথা, লিথায়াসিস, মূত্রনালীর সমস্যা, অ্যালার্জি, চুলকানি, পোকামাকড়ের কামড়, পোকা জাতীয় চিকিৎসকের জন্য আমরা আর্টিকেল ইউরেন্স ব্যবহার করতে পারি। আমাদের কখনো যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাহলে বিভিন্ন গাঁট ফুলে যন্ত্রণা হয়, যাকে আমরা বলি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য কিছু ব্যথা যন্ত্রণা হয়। সেক্ষেত্রে আমরা আর্টিকেল ইউরেন্স ব্যবহার করলে সুফল পাই। শুধু তাই নয়, আমরা অ্যালার্জিতেও আর্টিকেল ইউরেন্স দিতে পারি, পোকামাকড় কামড়ানোর ক্ষেত্রেও দিতে পারি, চুলকানি, অ্যালার্জি, এবং কি মূত্রথলিতে, মূত্রনালীতে কোনো সমস্যা হলে আমরা লক্ষণ অনুযায়ী আর্টিকেল ইউরেন্স দিতে পারি। সিমফাইটাম, হোমিওপ্যাথিক ওষুধ সিমফাইটাম কিসের জন্য ব্যবহার করা হয়? পেশি বা লিগামেন্টের টান ধরার মতো যন্ত্রণা, এটা একটা উৎকৃষ্ট ওষুধ। সিমফাইটাম পেশি বা লিগামেন্ট টান ধরার মতো যন্ত্রণা হলে এটা খুব কার্যকরী ওষুধ। হোমিওপ্যাথিতে লিভারের উৎকৃষ্ট ওষুধ কি কি? আমরা আগেও বলেছি, হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ হয় না। হোমিওপ্যাথি treat the patient not the disease। আমরা as per totality of symptoms আমরা লক্ষণ ভিত্তিকে
হোমিওপ্যাথি ওষুধ দিয়ে থাকি। তবুও কিছু কিছু ওষুধ লিভারের উপরে ভালো সুন্দর কাজ করে, সেই ওষুধগুলো আমরা প্রাথমিক পর্যায়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আমরা উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে চ্যালিডোনিয়াম। আমরা কোন পটেন্সি দেবো? চ্যালিডোনিয়াম আমরা লোয়ার পটেন্সি দেবো। আমরা 6x দিতে পারি। 6x দিলে কীভাবে কয় ফোঁটা করে দেবো? 3-4 ফোঁটা করে অল্টারনেটিভ 3 টাইমস, দিনে আমরা 3 বার করে দিতে পারি। আরেকটা ওষুধ আমরা দিতে পারি অ্যাডোমাস, সেটাও আমরা মাদার টিনচার হিসাবে 10, সেটা যদি দিই তাহলে 10 ফোঁটা দিতে হবে, পরিমাণে একটু বেশি দিতে হবে। এছাড়া আমরা থুজা 30 দিতে পারি, সেন্টিসিমাল স্কেলের থুজা 30 দিতে পারি। আমরা লিভারের রোগের ক্ষেত্রে আর একটা ওষুধ দিতে পারি, যেটা টোটালিটি অফ সিমটম বেসিসেই দিতে হবে, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম 30। সেটা স্কেলটা হবে সেন্টিসিমাল স্কেলে। কিডনির কার্যকারিতা কিভাবে উন্নতি করবেন? কিডনির কার্যকারিতা উন্নতি করার জন্য প্রচুর পরিমাণে তরল পানীয় পান করতে হবে, স্বাস্থ্যকর সুষম খাদ্য গ্রহণ করতে হবে, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ নিশ্চিত করতে হবে, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর কি? ধূমপান মদ্যপান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ রাখতে হবে। কিডনির সমস্যা হলে ধূমপান এবং মদ্যপান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে শুধু ওষুধ খেয়ে কিছু হবে না। হোমিওপ্যাথি কি ডায়াবেটিস রোগীদের পক্ষে নিরাপদ? আজকাল আমরা জানি যে একটা নীরব ঘাতক রোগ ডায়াবেটিস আছে, অর্থাৎ বহুমূত্র, সুগার, রক্তে সুগারের পরিমাণ বৃদ্ধি পায়। সেটা প্রায় এখন ঘরে ঘরে মহামারীর আকারে দেখা দিয়েছে, এবং তার প্রত্যেকে সেই সুগারের ওষুধ নিয়মিত খায়। আমাদের হোমিওপ্যাথি কি এর কোনো প্রতিকার আছে? হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের রোগীদের পক্ষে কি নিরাপদ? ডায়াবেটিস লক্ষণগুলির চিকিৎসকের জন্য অনেকগুলি প্রতিকার রয়েছে। ডায়াবেটিস লক্ষণ অনুসারে যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় তাহলে অবশ্যই এর প্রতিকার করা যায়। প্রশ্ন: হোমিওপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি? কখনো কখনো হোমিওপ্যাথি সেবন করার পর অ্যালার্জি দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে কেন্টের 12তম পর্যবেক্ষণ অনুধাবন করতে হবে। আমরা কেন্ট ফিলোসফিতে এটা দেখেছি, 12 অবজারভেশন বলে একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে 12তম পর্যবেক্ষণ। সেই 12 অবজারভেশনকে ফলো করতে হবে। হোমিওপ্যাথিক ওষুধের প্রতিকার কতদিন স্থায়ী হয়? বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধ 5 বছর স্থায়ী হয়। বেশিরভাগ হোমিওপ্যাথিক ওষুধ 5 বছর স্থায়ী হয়। হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদ একসাথে দেওয়া যেতে পারে। আমরা এর আগে অ্যালোপ্যাথির কথা বলেছিলাম, এবার হোমিওপ্যাথির সাথে আয়ুর্বেদিক ওষুধ কি একসঙ্গে দেওয়া যেতে পারে? উত্তরে আমরা বলবো হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ মিশ্রণ মারাত্মক কুফল দিতে পারে। তাহলে হোমিওপ্যাথি আর আয়ুর্বেদিক মিশ্রণ খুব মারাত্মক কুফল দিতে পারে। তাহলে আমরা নিশ্চয়ই দুটো, যে কোনো একটা ব্যবহার করব, দুটো ব্যবহার করব না। হোমিওপ্যাথিক নাক্স ভূমিকা কি প্রতিদিন সেবন করা যায়? আমরা বলেছিলাম যে ইফ ইউ হ্যাভ নো মেডিসিন গিভ নাক্স ভূমিকা। অর্থাৎ সব যে কোনো রোগের ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা ব্যবহার করতে পারি।
তাহলে নার্স ভূমিকা তো ব্যবহার করব, কিন্তু প্রতিদিন কি সেবন করা যাবে? উত্তরে বলবো হোমিওপ্যাথি নার্স ভূমিকা উচ্চ মাত্রা গ্রহণ করা উচিত নয়। তাহলে হোমিওপ্যাথি ওষুধ উচ্চ মাত্রায় আমরা ব্যবহার করব না। লয়ার ফরেন্সি আমরা ঘন ঘন ব্যবহার করতে পারি। দীর্ঘমেয়াদী চিকিৎসা হিসাবেও ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত পরিমাণে গ্রহণ করার ফলে অস্থিরতা, উদ্বেগ সহ গুরুতর লক্ষণ প্রকাশ পেতে পারে। প্রশ্ন, হোমিওপ্যাথি নার্স ভূমিকা কতটা গ্রহণ করা উচিত? হোমিওপ্যাথি নার্স ভূমিকা কতটা গ্রহণ করা উচিত? উত্তর, 12 বছরের বেশি শিশুরা এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা জীবের নিচে 4-5টি দানা, মানে সাবুদানার আবার কতগুলি নাম্বার দেওয়া থাকে, 30 নাম্বার, 40 নাম্বার, 20 নাম্বার, 10 নম্বর গ্লোবিলস, 20 নম্বর গ্লোবিলস, 30 নম্বর গ্লোবিলস, 40 নম্বর গ্লোবিলস। তাহলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে 20 নম্বর গ্লোবিলসটা। এই 20 নম্বর গ্লোবিলসটা 4-5টা দানা জীবের নিচে দিনে 3 বার বা চিকিৎসকের নির্দেশ মতো গ্রহণ করা যেতে পারে। নিরাময়ের সর্বোচ্চ আদর্শ কি? নিরাময়ের সর্বোচ্চ, হোয়াট ইজ দ্য আইডিয়াল কিউর? সর্বোচ্চ আদর্শ কি? উত্তরে নিরাময়ের সর্বোচ্চ আদর্শ হল সহজে বোধগম্য নীতিগুলির উপর স্বল্পতম, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে নিরীহ উপায়ে স্বাস্থ্যের দ্রুত, মৃদু, স্থায়ীভাবে স্বাস্থ্য পুনরুদ্ধার বা রোগের অপসারণ এবং নির্মূলকরণ করা। নিরাময়ের সর্বোচ্চ আদর্শ হল, তাদের হাইয়েস্ট আইডিয়াল কিউর হচ্ছে নির্ভরযোগ্য পদ্ধতিতে সবচেয়ে নিরীহ উপায়ে স্বাস্থ্যের দ্রুত ও মৃদু স্থায়ী রোগ প্রতিরোধ করা বা রোগের অপসারণ করা বা নির্মূল করা। আমাদের অনেকের ধারণা আছে যে হোমিওপ্যাথি দেরিতে সারে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হোমিওপ্যাথি মোটেই দেরিতে সারে না, বরং সবচেয়ে তাড়াতাড়ি সারে, সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিতে সারে। তাই আমরা হোমিওপ্যাথি সেটাকে আইডিয়াল করে বলবো, যেটা যত মানে কোনো রকম হার্মলেস ওয়েতে এবং দ্রুত যে নিরাময় হয় সেটাই হচ্ছে আদর্শ আরোগ্য, অর্থাৎ আইডিয়াল কিউর। এই আইডিয়াল কিউর একমাত্র হোমিওপ্যাথিতে সম্ভব।